সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে চলে আসলাম। ঈদ মানি আনন্দ, ঈদ মানি হাসি, ঈদ মানি খুশি। আসলে কিন্তু হাসি খুশির মাঝে কিন্তু কিছু কিছু সময় অসতর্কতার কারণে কিন্তু আমাদের সমাজে দুর্ঘটনা ঘটে যায়, যা পরবর্তীতে আত্মনাদ, বুক ফেটে যায় কান্নায়। তখন আর কিছু করার নাই। দেখেন, আমার এক বোন গাবতলী বাস টার্মিনালে এসে ফুসেছে, বাড়ির উদ্দেশ্যে যাবে। কোথায় যাবে? ঠাকুরগা। ঠাকুরগা হইলো গ্রামের বাড়ি। ওনারা গাবতলী বাস স্ট্যান্ডে এসেছে। 1800 টাকা করে ওনারা দুইটা টিকিট কাটছে 3600 টাকা দিয়া। আচ্ছা দেখেন কত কষ্ট করে তারা। ওনারা কি গার্মেন্টস শ্রমিক, গার্মেন্টসে কাজ করে, স্বামী স্ত্রী। ঈদ উপলক্ষে বাড়িতে যাবে, মনে হয় যে 1 বছর 2 বছর 6 মাসের ভিতরে বাড়ি যায়নি, এখন একসরে বাড়িতে যাবে। কিন্তু স্বপ্নটা যে কি ছিল আনন্দ, কি ছিল হাসি, কিন্তু সেখানে ভয়ঙ্কর এক স্বপ্ন রূপ ধারণ করেছে। দুঃখের সাথে বুক ভেসে যায় কান্নায়। কিন্তু তারা কি করছে দেখেন, একটা মোবাইল কিনেছে 30,000 টাকা দিয়ে স্বপ্ন পূরণের জন্য। মানুষের স্বপ্ন পূরণের জন্য মানুষ কত কিছু না করে, কিন্তু তারা গার্মেন্টসে চাকরি করে কি করছে, একটা মোবাইল কিনেছে। কিন্তু মোবাইলটা কিনতে যাইয়া হয়তো তারা যে বেতন বোনাস পেয়েছে, হয় ফ্যামিলির যে কোনো দেনা ফেনা আছে, এগুলা শোধ করার জন্য ওনারা বাড়িতে চলে যাবে টাকাগুলা নিয়ে। কিন্তু ওনারা মোবাইলটা কিনেছে 30,000 টাকা দিয়ে। সম্পূর্ণ টাকাটা একটা সংস্থা থেকে ঋণ নিয়েছে। ঋণ নেওয়ার পরে ওনারা এই টাকাটা দিয়ে একটা শখ করিয়া স্বামী স্ত্রী একটা মোবাইল কিনেছে, টাচ মোবাইল। হয় নাটক দেখবে, ছবি দেখবে, বিভিন্ন কিছু দেখার জন্য ফ্যামিলির সাথে একটু কথা বলবে, বিদেশ প্রবাসে ভিডিও কলে কথা বলবে। কিন্তু তারা কিনার পরে বাড়িতে যখন রওনা হয়েছে গাবতলী বাস স্ট্যান্ডে, ওনার স্বামীর মাথায় একটা লাকেজ ছিল। উনি বলছিল যে আমারে ভাই একটু সাইড দেন। 3জন ছিনতাইকারী ছিল। 3জন ছিনতাইকারী কি করলাম, ওনারে সাইড দিব কই, ওনার পকেট থেকে টাকাটা নিয়ে মোবাইলটা নিয়ে গেছে। মোবাইলের ভিতরে অনেক টাকা আছে, কিন্তু অথচ সেগুলো নিতে পারবে না, সিম উড়াইতে হবে, কিন্তু সময় লাগবে, দৌড়ানি লাগবে, আইডি কার্ড লাগবে। এখন মনে করেন দেখেন, দেশে যদি এত রকম ছিনতাইকারী, এত যদি ঝামেলা হয়, জনগণ আনন্দ উল্লাস কিভাবে করবে আর কিভাবে মানুষ চলাফেরা করবে? কিন্তু প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে, ওনার মোবাইলটা যেন উনি সুস্থভাবে স্বতন্ত্রভাবে পায়। কারণ ওনার দেখছেন যে কি কান্না, এই যে মনে হয় যে প্রথম ওনার স্বপ্ন পূরণ চলতেছে মোবাইলটা নিয়ে। তো হ্যালো দর্শক বিন্দুরা, আপনারা কিন্তু সহযোগিতা করবেন যে যেহেতু এই মোবাইলটা যেভাবে হোক পায়। দেশ ও প্রবাস থেকে যে ভিডিওটা দেখবেন, একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করবেন, 64 জেলার মানুষ যেন জানতে পারেন। এই যে ঈদ উপলক্ষে যেহেতু সতর্কতা বাণীটা থাকে, তাহলে মনে করেন আপনার ভাই, আমার ভাই, তারাই ঢাকা থেকে বাড়িতে ঈদের আনন্দ করার জন্য আসবেন। আর যারাই ভিডিওটা একটু দেখবেন, তারা সতর্কতার সাথেই থাকবেন। বাড়িতে আসার পথে লঞ্চ, গাড়ি প্লাস রিক্সা এবং যে যেখান দিয়ে আসেন, অপরিচিত লোকের সাথে বসবেন না, খাবেন না। কারণ তাহলে দেশের পরিস্থিতিতে আপনারও হবে ভয়ঙ্কর।